ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে ৭ দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার হিরো আলমকে গুম করতে চায় বা হত্যা করতে চায়। আজকে যে ঘটনা ঘটেছে সেটা কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হিরো আলমের সাথে কি হতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এবার হিরো আলমকে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গা ফেলে দেওয়ার জন্য তাকে কঠিন হুঙ্কার দেওয়া হচ্ছে এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন মহা আতঙ্কে রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরবো, যে ভিডিওগুলো তুলে ধরলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে হিরো আলমকে এবার মহা বিপদে পড়তে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নাইম দক্ষিণ কোরিয়া থেকে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন, আর সেই বিশ্লেষণগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, কে বা কারা হিরো আলমের উপর এমন আক্রমণ চালাইতে চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কাণ্ডটা আসলে কি দিয়ে যে শেষ হয়ে জানি না, যেহেতু এই মুহূর্তে হিরো আলম দেশে বিদেশে একটা আলোচিত ক্যারেক্টার হয়ে গেছে। এরই মাঝখানে ধারাবাহিকভাবেই হিরো আলমের সাথে যা ঘটছে সেটার আসলে পেছনের ঘটনাটা কি, কেউ কি উদ্দেশ্য প্রণোদিতভাবে হিরো আলমকে ডিস্টারবেন্স করছে, অথবা ধরুন হিরো আলমের কোনো একটা ক্ষতি করে সরকারকে বিপাকে ফেলতে চাচ্ছে, মানে কি বলে যে ফেলতে চাচ্ছে, অথবা প্রকৃতপক্ষেই ধরেন কোনো একটা সিন্ডিকেট হিরো আলমকে গুম করতে চায় বা হত্যা করতে চায়। আজকে যেই ঘটনা ঘটেছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হিরো আলমকে সাময়িক সময়ের জন্য হলেও একটু প্রোটেকশন দেওয়া দরকার, কারণ বড় কিছু ঘটে গেলে সেটার দায়ভার কিন্তু সবার উপরে আসবে, যেহেতু আলম একটা ক্যারেক্টার। দর্শক, ঢাকার ১৭ আসনের এই ইস্যুকে কেন্দ্র করে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর ২৪ জুলাই রাতে মোবাইলে ফোন কল করে অজ্ঞাত একজন ব্যক্তি তাকে এই হুমকি দিয়েছে। এই ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে এমনকি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে হিরো আলম, জিডি নাম্বার 1361। গতকালকে রাতে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম সহ আমাদের সেই থানার যিনি ওসি সাহেব আছেন। আলমের দাবি 013233792, তারপরে নাম্বারগুলো এখানে নেই, নম্বর থেকে তাকে কল করা হয়। নিজের নাম পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলা হয়। হুমকি দিয়ে বলে, আমার ভাইয়ের বিরুদ্ধে বলস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিব, আমি আসতেছি তোর পথে বাস দেব, মামলা দিছস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বারবার গালিগালাজ করে আর অনবরত হুমকি দিতে থাকে। হিরো আলম বলছে যে আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি, আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রোটেকশনেও রক্ষা হয় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতিমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি, হাতিরঝিল থানায় তো জিডি করেছি। দর্শক, থানা পুলিশ সূত্রে পাওয়া সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানায় বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত 9টা 43 মিনিট, 9টা 54 মিনিট, 11টা 18 মিনিটে অজ্ঞাত একজন ব্যক্তি একটা নাম্বার থেকে ফোন করেছে, আমাকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত। হিরো আলমের করা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন, নিরাপত্তা শঙ্কা এবং হত্যার হুমকির বিষয়ে হিরো আলম একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা আজকে আদালতে জানাবো এবং আদালতের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে যেই ব্যক্তি এই কাজটা করতেছেন এটার হালকা নেওয়ার সুযোগ নেই দুইটা কারণে। প্রথমত, আলমের উপর মারামারির ঘটনায় প্রত্যেকটা ব্যক্তি অ্যারেস্ট হচ্ছে, তার মানে আলমের উপর টাচ করলে অ্যারেস্ট হবে এটা যাই না শুই না একটা চ্যালেঞ্জ দিচ্ছে কাককে, প্রশাসনকেই কোথাও না কোথাও, যে পুলিশটা একটা ডিস্টারবেন্স তৈরি করে না। এই যে আলমরা একটা দিল, আলম আবার যাবে, এখন পুলিশ ইনভেস্টিগেশন হবে, যে নাম্বার থেকে ফোন করা হচ্ছে। এখন যেহেতু কি বলা হয় যে আপনার ওই যে নানান সিস্টেমে নানান অ্যাপ সফটওয়্যার দিয়া দেখা গেছে ঢাকার থেকে ফোন দিয়ে দুবাইয়ের নাম্বার দেখানো যায়, আবার দুবাই থেকে ফোন করেও ঢাকার নাম্বার দেখানো যায়, যে কোনো দেশের নাম্বার ইউজ করা যায়। সো বোঝাই যাচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্র চলছে।
হিরো আলমকে এই মুহূর্তে গুম করতে পারলে বা মাইরা ফেলতে পারলে এটাতে কিন্তু একটা বিশাল সিচুয়েশন তৈরি হয়ে যাবে। দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কিন্তু একটা বিশাল প্রেশার আসবে। সো সার্বিক দিক বিবেচনা করে আমার মনে হয় যে আলমের ইস্যুটাতে একটু ফোকাস করা দরকার। প্রয়োজনে এটা তো নাম্বার নিয়ে পুলিশ তাদের মতো ইনভেস্টিগেশন করবে, ডিবি হারুন ভাই আছেন, বাট পাশাপাশি আলমরও একটু নিরাপত্তা দেওয়ার বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখবেন। ভালো। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে 7 দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। সোমবার রাতে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে তিনি নিজেই জিডিটি করেন। হাতিরঝিল থানা জানায় এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেখে নেয়ার হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী 7 দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি। ছেলে কে বা কারা আমি জানি না। আমি এই জন্যে আজকে মনে করি আমি ডিবি হারুন স্যারকে ফোন দিয়েছিলাম, বলানি থানাকে ফোন দিয়েছি, তারপরে এখানে হাতিঝিল থানাতে এখানে আমি এসেছিলাম, ওসি স্যারের সাথে কথা বলেছি, বলে এখানে আমরা তাদের না একটা সাধারণ ডায়েরি করেছি। মোবাইল নাম্বারে তার মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে হুমকি প্রদান করে। হুমকি জিডি করা হয়েছে, এটা পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে হিরো আলমের উপর এমন আতঙ্ক সৃষ্টি করেছে কিছু দুর্বৃত্তরা, এবং সেই সাথে এই বর্তমান সময়ে এমন আলোচিত ব্যক্তিকে নিয়ে এমন হুমকি দেওয়া অত্যন্ত কঠিন একটি বিষয়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।